সেভেন সিস্টার্স নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তার এই মন্তব্য ঘিরে অনলাইন অফলাইনে শুরু হয় নানা আলোচনা। ফজলুর রহমানের এমন মন্তব্যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কেমন তাও স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। এমন স্পষ্ট বার্তা দেওয়ার পরও এবার ফজলুর রহমানের মন্তব্য নিয়ে কথা বলেছেন ভারতীয় জনপ্রিয় নেতা আসাদুদ্দিন ওয়াইসি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই মোটেও ভালো সময় যাচ্ছে না ভারত পাকিস্তানের মধ্যে। ওই হামলার পর থেকেই একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। থেমে নেই শাহবাজ শরীফের সরকারও। সেই পদক্ষেপ সামরিক মহড়া থেকে শুরু করে বাণিজ্য নিষেধাজ্ঞা পর্যন্ত পৌঁছায়। এমন উত্তেজনার মধ্যেই সম্প্রতি ভারতের উত্তর পূর্ব 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স দখল করে নেয়ার কথা বলেন বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সাবেক সেনা কর্মকর্তার এমন মন্তব্য নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফজলুর রহমানের মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্য সমর্থন করে না বা এর সঙ্গে ঐক্যমত্য পোষণ করে না। সেই সঙ্গে ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এই মন্তব্যে ভিন্নমত পোষণ করলেও ভারতে এই নিয়ে চলছে বেশ আলোচনা। 3 মে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে কঠোর সমালোচনা করেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ সময় তার ভাষণে উঠে আসে ফজলুর রহমানের ফেসবুকে দেওয়া এক মন্তব্য। ফজলুর রহমানের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে ওয়াইসি জানান, ঢাকাকে মনে রাখতে হবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ভারতের কাছে ঋণী। এর আগে এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান লিখেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। শেখ ফরিদ, ATN নিউজ।